কুমারখালী কার মাইক্রো চালক কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন 2025 অনুষ্ঠিত হয়েছে। কুষ্টিয়ার কুমারখালী বাটিকামারা তরুণ মোড়ের পশ্চিমে মাইক্রোবাস স্ট্যান্ডে রবিবার 12 অক্টোবর সকাল 10টা থেকে দুপুর 1টা পর্যন্ত সুষ্ঠু ও সুন্দর পরিবেশে ভোট গ্রহণ সম্পন্ন হয়। ভোট গণনা শেষে কুমারখালী কার মাইক্রো চালক কল্যাণ সমিতির প্রধান নির্বাচন কমিশনার আব্দুস সালাম অন্তর বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করেন এবং সভাপতি মোহাম্মদ আব্দুল কাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ও ভোটের ফলাফল সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান হোসেন রানা, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজু শেখ, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইমরান হোসেন আরিফ, দপ্তর সম্পাদক মোহাম্মদ মেহেদি হাসান বিজয়ী হন। সাধারণ সম্পাদক পদপ্রার্থী যিনি পদ্মফুল মার্কায়, ইনি হচ্ছে 47টা ভোট পায় বিজয়ী, 48টা ভোট পায় বিজয়ী। ঠিক আছে। দ্বিতীয় আপনার হচ্ছে সাংগঠনিক সম্পাদক, যেটা হচ্ছে আপনার রাজু শেখ, উনি হচ্ছে 49টা ভোট পেয়ে উনি বিজয়ী। তারপরে কোষাধ্যক্ষ পদে যিনি ছিলেন, কোষাধ্যক্ষ পদে হচ্ছে আপনার বাগমার্কা আরিফ, ইনি হচ্ছে 45টা ভোট পেয়ে বিজয়ী। এবার দপ্তর সম্পাদক পদে দুজন ছিলেন, দপ্তর সম্পাদক হচ্ছে আপনার আনারস মেহেদি হাসান, আনারস মার্কা, উনি হচ্ছে 37 ভোট পেয়ে বিজয়ী। আসসালামু আলাইকুম। কুমারখালী কার মাইক্রো চালক কল্যাণ সমিতির যে নির্বাচন, এই নির্বাচনে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমি সভাপতি নির্বাচিত হয়েছি। আলহামদুলিল্লাহ, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কুমারখালী কার মাইক্রো চালক কল্যাণ সমিতির আজকের ত্রিবার্ষিক নির্বাচনে ইতিমধ্যেই নির্বাচনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ হয়েছে। সেই নির্বাচনে আমি মোহাম্মদ ইমরান হোসেন রানা, সাধারণ সম্পাদক পদপ্রার্থী পদ্মফুল নিয়ে বিজয়ী হয়েছি। ইনশাল্লাহ আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমরা যেন আগামী দিনগুলোতে সমিতিটিকে সঠিকভাবে সঠিক পথে পরিচালিত করতে পারি। আসসালামু আলাইকুম। আমি রাজু শেখ, কুমারখালী কার মাইক্রো চালক কল্যাণ সমিতির সাংগঠনিক সম্পাদক থেকে বিজয় লাভ করছি। আগামীতে যেন আমি কাজ করতে পারি ভালোভাবে এবং সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আমি ইমরান হোসেন আরিফ, আমি 45 ভোট পেয়ে কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছি। আমি গত 3 বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছি। আগামী 3 বছরের যেন নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারি, এই জন্য সবাই আমাকে দোয়া এবং সহযোগিতা করবেন।